তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠেছি, দেখতেই পাচ্ছি এখনো মশা টসে কিছু তুলিনি। তো ভাবলাম এখান থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করি। তো কি করছি কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে পুজো শোনার জন্য শাড়ি কিনতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরো ব্লগটা তুমি এনজয় করতে থাকো। সো গাইস, এখন হচ্ছে বিছানাটা তুলে নেবো। দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে আছে, আর নিচে পুজো শোনা হচ্ছে, খেলা করছে। সো গাইস, তোমরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রথম আমি বিছানাটা গুছাচ্ছি আর কথা বলছি। তো কিসের জন্য কথা বলছি সবটাই তোমাদেরকে বলছি। তো এদিকে আমি বিছানা গুছাচ্ছি, এদিকে পুজো সোনা ঘরটা পুরো লন্ড ভন্ড করে একেবারে শেষ করে দিয়েছে। মানে এটা ধরে ওটা ধরে সুকেস করলে কাজ করলে এটা করে ওইটা করে। তাই ভিডিও করছি একটু, আবার ওর পিছনে যা যাচ্ছে, এটা করো না ওটা করো না ওটা করো না। আমাকে বলছে ঠিক আছে করবো না, আবার করছে সেই জিনিসটা। তো এদিকে মানে বিছানাটা আমি গোছাচ্ছি, এদিকে ও ওরকম করছে, কি করবো বলো। আর খুব দুরন্ত হয়েছে, জানি না কেন এত দুরন্ত হয়েছে, সত্যি বলছি খুব দুরন্ত হয়েছে। আর আমি এখন ভয়েস ওভার করছি, এখনও কিন্তু ও দুষ্টুমি চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছ, এদিকে ওর সাথে করছি, কথা বলছি, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এক এক করে। তো এত এই কাজ বাজ করা হয়, তো এত কাজ বাজ করার পরে না মনে হয় না যে একটু ভিডিও করি, তারপরে এরকম লাইক টাইক, তারপরে এমনি সাবস্ক্রাইব টাইস্ক্রাইব এরকম হয় না, তারপর ভাবি কি না আর করবো না, ভালো লাগে না ভিডিও করতে। সো গাইস, দেখতেই পেলে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রেশ হবো, নিজে ফ্রেশ হবো, পুজো সোনাকে ফ্রেশ করবো। তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছ এখন পুজো সোনাকে আমি গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি, তারপর এক এক করে ওকে পরিষ্কার করে দেবো, ওয়াইস দিয়ে মুখটা পরিষ্কার করবো। মানে বাচ্চা মানুষ তো বেশি একটা তো নোংরা থাকে না, তাও করতে হয় সকালবেলা বাসি মুখ। তো যাই হোক, ওটা পরিষ্কার করে দিয়ে এবার ক্রিম টিম মাখিয়ে টিপটা পরিয়ে মানে কাজলটা পরিয়ে তারপরে ওকে গাডার গাডার দিয়ে মানে চুলটা বেঁধে দেবো। তারপরে ভাবছি কি যে সরস্বতী পুজোটা চলে গেলে তারপর ওকে ন্যাড়া করে দেবো, কারণ চুলের জন্য না খুব অসুবিধা হচ্ছে ওর। ওর মানে চুলকায়, মানে তারপরে টুপি টুপি পরলে খুব চুলকায়। তারপরে হচ্ছে গিয়ে চুল বেঁধে দিলে তারপরে ও রাখতে চায় না খুব একটা, মানে হয়তো ব্যথা লাগে ওর। যাই হোক, খুব হালকা করেই বাঁধে গাডার দিয়ে, নরম গাডার দিয়ে। তো যাই হোক, তাও ওরকম করে মানে চুলটা খুলে ফেলে মাঝপথে। মানে মাঝপথে বলতে অনেকক্ষণ বেঁধে দিই তারপর খুলে ফেলে, তার জন্য বললাম যে মাঝপথে। তো যাই হোক, ওকে সরস্বতী পুজোটা চলে গেলে ওকে ন্যাড়া করে দেবো, মানে সরস্বতী পুজোয় শাড়ি টাড়ি পরবে তো, সাজবে গুজো, তার জন্য চুলটা থাকলে ভালো লাগবে। তো যাই হোক, এখন পুজোর সোনাকে ফ্রেশ করিয়ে তো এখন ওকে একটু খাওয়াবো। তো দুধ খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপর ওর সাথে একটু খেলবো, মানে একটু বই পড়াবো, তারপরে ওর সাথে একটু খেলা করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই পাখি কিন্তু আমি গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি। গ্যাসটা প্রতিদিন আমার এরকমই ডেলি রুটিন থাকে। তো ওর সাথে করতে করতে ওকে একটু ঘরে রাখি, নিচে বসিয়ে রাখি মোবাইল দিয়ে, তারপর আমি চলে যাই রান্নাঘরে ভাতটা বসাতে। তার জন্য না ভিডিওটা খুব একটা করা হয় না এখনও, কেন ওকে দেখতে আর খুব দুরন্ত হয়েছে, তার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক আমি করতে পারি না। তো যাই হোক, রাত্রেবেলা আমি হচ্ছে পুজো শোনার জন্য শপিং করতে যাবো, হয়তো পুজোর শাড়ি টাড়ি কিনতে যাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এদিকে আমি টুকটাক টুকটাক জিনিসগুলো মানে একটু গুছিয়ে নিচ্ছি, ওয়ার্ড্রপের ওষুধের বোতল টোতল, তারপরে জলের বোতল টোতল, এইসব আমি গোছাচ্ছি। আর এদিকে আলনাটা দেখছি ভুঁড়ো হয়ে আছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছি এক এক করে সব জামা করে আমি নামিয়ে নিচ্ছি। তো সবটা আমি পরিষ্কার করবো এখন, মানে ভাজ টাজ করে রেখে দেবো। আর যেগুলো নোংরা হয়ে আছে ওগুলো ধুতে দেবো। তারপরে দেখছি কি মানে ধুতে দিয়ে মানে আমি রেখে দিয়েছি, মানে ধোবো গিয়ে দেখি বাইরে রোদই ওঠেনি। শুনেছি নাকি সরস্বতী পুজোর সঙ্গে বৃষ্টি হবে। ও বৃষ্টি হলে একেবারে গেল, একবারে ঘোরাটা মানে সবার গেল, একেবারে শেষ। ধোয়া হয়ে গেছে, কমপ্লিট। দেখতে পাচ্ছি চুলটি সব আঁচড়ে নিয়েছি। আর এইভাবে চুল না আঁচড়ালে না আমার ভালো লাগে না। আর এখানে ছোটো ছোটো চুল মানে লক্সটা খুব ছোট করে কেটে ফেলেছিলাম, তার জন্য এখানে একটা ক্লিপ মেরে দিয়েছি। তো যাই হোক, তো আজকে হচ্ছে পুজো শোনার জন্য হচ্ছে কিনতে যাবো, সরস্বতী পুজোর জন্য, সরস্বতী পুজোতে পড়বে তার জন্য একটা শাড়ি কিনতে যাবো বাচ্চাদের। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো কখন যাচ্ছি কি যাচ্ছি না
আর এই দিকে দেখতে পাচ্ছ বিকেলবেলা ঘুরতে চলে এসেছি আমি আর বর একটু। এইখানে এই ব্রিজটা আগেও তোমাদের সাথে শেয়ার করছি, এই মই বেয়ে কিন্তু উঠতে হয়। তো এটা আমি তোমাদেরকে ফার্স্ট টাইম শেয়ার করলাম যে মই বেয়ে উঠতে হয়, কিন্তু খুব ভয় পেয়ে উঠি। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা ঘুরে টুরে চলে এসে একটু রেডি হয়েছি সন্ধ্যেবেলায়। তো তোমাদেরকে বললামই যে একটু শপিং করতে যাবো সয়দ পুজো পুজো শোনার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো চলে এসেছি আমরা। আর এসে দেখছি এতটা ভিড় এখানে, কিন্তু সোমবার করে আমাদের এখানে হাট বসে জিরাটে, খুব বড় হাট। আর বিশাল পরিমাণে ভিড় ছিল, মানে সরস্বতী পুজোর লাস্ট। তো গাইস কি কেনাকাটা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো প্রথমে পুজো শোনার থেকে শুরু করি। একটা ফ্রকের মধ্যে কিনেছি, এটা সুতির পিওর কটনের। তো খুব সুন্দর, এটা এটা হচ্ছে ওর দাদা দিয়েছে, মানে আমার এবারই বাবা দিয়েছে। এই দেখো একটা ওয়ান পিস রেড কালারের, একটা এর সাথে প্যান্ট আছে। মানে প্যান্ট আর এটা সেট। আর দেখা হচ্ছে আমার শাড়ি, এর কালারটা কিন্তু খুব টকটকে, কিন্তু এটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে কেন আমি জানি না, লাইটের জন্য হয়তো। খুব সুন্দর কালারটা। তো এটা হচ্ছে আমি মামা শ্বশুর বাড়ি গেছিলাম, তো মামা মানে মামি শাশুড়ি দিয়েছে এটা আমাকে। মানে ওখানে তো সব শাড়ির ব্যবসা, আমার শাড়ির কাজ টাজ করে সবাই, তার জন্য শাড়িটা আমাকে দিয়েছে। তো আমি শাড়ি কিনে নিয়ে তো আজকে যাবো আমি কিনতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে কি কিউট প্রফেশনাল ব্লাউজটা, এটা হচ্ছে সায়া, এখানে কাটিং কাটিং করা আছে। এই যে হচ্ছে শাড়িটা। তো ইয়েলোটা আমি পাইনি, তারপর বাবা বললো যে রেডটাই নাও, রেডটাই ভালো লাগছে। তো ইয়েলো আছে, এটা পাটটা ইয়েলো আর এটা হচ্ছে রেড। অসাধারণ, খুব সুন্দর লেগেছে শাড়িটা, জাস্ট ওয়াও, দারুণ শাড়িটা। আর এটা হচ্ছে বলতে গেলে আমি গিফট করেছি পুচিয়ানার পাপাকে, তো আমার বোরকে দিয়েছি, তো এটা ভ্যালেন্টাইন্স গিফট। তো এটা আমি আলাদা করে তোমাদেরকে অন্য একদিন আমি শেয়ার, মানে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো। তো এখন আমি দেখাচ্ছি। সো গাইস আজকে হচ্ছে আমি শাড়ি কিনতে যাব, যদি কেনা হয় জানি না কি হবে কি হবে না। যদি কিনতে যাই তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। খুবই এক্সাইটেড যে আমি শাড়ি কিনবো একটা, মানে সব মেয়েদেরই এরকম ইচ্ছা থাকে যে একটা কিছু কিনবো, খুব এক্সাইট থাকে মনের মধ্যে। তো সে তার জন্য বলছি, তো যাই যদি কিনি তাহলে অবশ্যই শেয়ার করবো। আর হচ্ছে কি ওর জন্য কী কিনেছি ওটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে ছোট্ট করে শেয়ার করবো।